ঐক্যবদ্ধ হচ্ছে ইসলামী দলগুলো। চলুন আগে ইসলামী দলগুলোর যে সকল নেতারা আছে তাদের বক্তব্য আমরা শুনে আসি, এরপরেই থাকছে বিস্তারিত রিপোর্ট। হযরত পীর সাহেব হুজুর আসতেন। হে আল্লাহ, হযরত চরমনায় পীর সাহেব হুজুর হাফিজাহুল্লাহ তাআলা রাহ, আল্লাহ ওনাকে হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কির মতো কবুল করেন ইনশাআল্লাহ। আমরা হাতে হাত রাখতেছি, আপনারা প্রস্তুত হন। অনেক হয়েছে, অনেক 50 বছর দিয়েছি। ইসলাম বাংলাদেশে রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার একটা ক্ষেত্র তৈরি হয়েছে। এখন শুধুমাত্র আমাদের বাকি রয়েছে চিন্তার ব্যবধানতাকে দূর করে আমাদের একটা প্ল্যাটফর্মে দাঁড় হওয়া। আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় একটু আগে বলছিল না যে আমরা হাতে হাত মিলিয়েছি, আলহামদুলিল্লাহ আমাদের কিন্তু হাত মিলানো হয়ে গেছে। আল্লাহর খাস মেহেরবানি বাকি অবস্থান কিন্তু তৈরি করেছে, কিন্তু এক দলের কিন্তু মাথায় ঠাডা পড়ছে। বিগত 15 বছর আওয়ামী ফ্যাসিবাদের নির্যাতনের শিকার হয়েছে বাংলাদেশের সাধারণ জনতা। গত 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে দেশ থেকে পদত্যাগ করে ভারতে যে আশ্রয় নিতে বাধ্য হয় প্রধানমন্ত্রী স্বৈরশাসক শেখ হাসিনা। তারপর থেকে শুরু হয়েছে আগামীর নির্বাচনে কে হচ্ছেন প্রধানমন্ত্রী। তবে অধিকাংশের আশা হলো ইসলামী দলগুলো ঐক্যবদ্ধ হয়ে যদি বিজয় এনে শান্তি প্রতিষ্ঠা করতে পারে তবেই সম্ভব এদেশে শান্তি প্রতিষ্ঠা করা। এরই লক্ষ্যে গত কিছুদিন ধরে ইসলামী দলগুলো ঐক্যবদ্ধ হওয়ার এক গুঞ্জন চলছে। গত 21শে নভেম্বর সশস্ত্র দিবস উপলক্ষে সেনাকুঞ্জের অনুষ্ঠানে মাওলানা মামুনুল হক, জামায়াত নেতা শফিকুল ইসলাম, সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ এবং সার্জিস আলমকে দেখা যায়, যেখানে তারা অত্যন্ত কুশল বিনিময়ের সঙ্গে সেখানে হাসি ঠাট্টা করেন এবং ইসলামী দলগুলোর ঐক্যবদ্ধ হওয়ার একটা প্ল্যাটফর্ম সেখানে আমরা দেখতে পেরেছি। এদিকে গত 23শে নভেম্বর রোজ শনিবারে আমরা দেখেছি বরিশাল কওমি ঐক্য পরিষদের মাহফিলে, সেখানে মামুনুল হক বলেন ইনশাআল্লাহ আমরা হাতে হাত রাখছি এবং আপনারা অপেক্ষা করুন, ইসলামের বিজয় হবে। অতঃপর রেজাউল করিম বলেন যে শুধুমাত্র হাতে হাত আমরা রাখবো এমনটি নয়, আমরা হাতে হাত রেখেছি, আপনারা আশাবাদী থাকুন, আমরা এক হচ্ছি। বালাগ বিডি 24 সর্বদা সত্যের সন্ধানে।